আজকে এখানে কি আসসালামু আলাইকুম। সচেতনমূলক একটা প্রোগ্রাম এইটা লাগবে না, ওইখানে যখন দাঁড়াবো তখন লাগবে। তুলে সবাই আপনার সবাই বসে সবাই নিলে খালি আজকে ঘোড়াঘাট উপজেলা চাঁদপাড়া যুব উন্নয়ন সংগঠনে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী প্রশিক্ষণ, বায়োগ্যাসের উপরে যে প্রশিক্ষণ চলছে সেই প্রশিক্ষণে আজকে আমাদের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিলেন রবিবারের দিকে, কিন্তু রবিবারে ওনার মিটিং আমরা আসতে পারি না। এরপরে আমরা আজকে এখানে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আরেকটি প্রোগ্রাম জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স আমরা আজকে এখানে আলোচনা সভা হবে। এরপরে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আরেকটি প্রোগ্রাম, সেটা হচ্ছে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে চাঁদপাড়া বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এই 3টি প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ঘোড়াঘাট উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, উপস্থিত আছেন ঘোড়াঘাট উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল মাহবুব স্যার, উপস্থিত আছেন অত্র 3 নম্বর সিংড়া ইউপির চেয়ারম্যান জনাব অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপস্থিত আছেন অত্র ইউনিয়ন পরিষদ এবং অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আপনারা যারা এই প্রশিক্ষণে উপস্থিত হচ্ছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে আমি অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। আজকে কয়েকটা প্রোগ্রাম, যেহেতু একই আমাদের যুবক তারুণ্যের উৎসব চলতেছে। তারুণ্যের উৎসব 2025 আমরা অনেকেই এর মধ্যে জানেছি, অনেক জায়গায় আমাদের রেডি হয়েছে, বিভিন্ন প্রোগ্রাম চলতেছে, মানে তরুণদেরকে উজ্জীবিত করে রাখা। খালি এই যে একটা জিনিসের খেলাধুলা এটা না, মানে তাদের কাজকর্ম আত্মকর্মের মানে সামনে আগানোর জন্য স্মার্টভাবে নিজের যে জীবন জীবিকা প্রত্যেকটা জিনিসের জন্য মানে উৎসব মুখরভাবে তাদের মানে আগায় যেতে হবে, কাজ করতে হবে। এইরকম দিয়ে এই 51 দিন ব্যাপী এই প্রোগ্রামটা চলতেছে। বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা, খালি এই যে একদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এবার না, তো জায়গায় এরকম দিক নির্দেশনা থাকবে। আর আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, কারণ স্যারের টাইম এত শর্ট যে আসলে কীভাবে কী করবে এটা নিজেরাও আমরাও বুঝতে পারতেছি না, একদিন অনেক প্রোগ্রাম। তো ধন্যবাদ জানাই চেয়ারম্যান মহোদয়কে, আরও যারা আছেন সুধী মণ্ডলী এবং আমার সামনে যারা আছেন আপনারা। আজকে আমাদের এই জনসচেতনমূলক এবং সামাজিক কর্মকাণ্ড মানে জনসচেতনমূলক ও স্বেচ্ছাসেবকমূলক, মানে স্বেচ্ছাসেবক মানে নিজেরাই করব এবং জনসচেতন আরও সবাইকে সচেতন করব। মাদক আছে, ইফটিজিং আছে, বিভিন্ন রকম খারাপ যে জিনিসগুলি সমাজে হয় সেই জিনিসগুলি নিয়ে এই তারুণ্যের উৎসবের এই ঈদে কর্মসূচিটা আজকে অন্তর্ভুক্ত হয়েছে। তো আপনাদের সবার আমি এই অনুষ্ঠান সম্বন্ধে এই ডিটেলস একটু ছাড় করবেন, কারণ এই জিনিসগুলো ম্যাক্সিমাম সময় সবসময় বলা হয়, তো সেটা আজকে তৃণমূল পর্যায়ে একবারে মাঠে যাদের দরকার, যাদের কাছে তাদের সেখানে আমরা আসছি। তো আমি এই সবাইকে এখানে উপস্থিত হওয়ার প্রোগ্রামটাকে সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা রইল। এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে চাঁদপাড়া যুব সংগঠনের সাধারণ সম্পাদক
মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সভাপতি জনাব আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। আদাব। আমি সাতপাড়া যুব উন্নয়ন সংগঠনের সভাপতি। আমাদের এই সংগঠন থেকে আমরা যে কাজকর্মগুলো করে যাচ্ছি, প্রায় এ যাবতে 500 জনের মতন প্রশিক্ষণ আমরা করেছি। আমাদের এই যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা গ্রাম অঞ্চলে যে যুবকেরা আছে, যুবতীরা, এদেরকে সহযোগিতা করে প্রায় 500 জনের মতন প্রশিক্ষণ করাইছি এবং সার্টিফিকেটও ওনারা পাইছে। কিছু কিছু সাফল্য কাজও হয়েছে। বেশ কয়েকজন গরু বাড়িতে প্রায় 8-10টা করে লাগাইছে। আমাদের সেই পিকচারগুলো এখন আরও ওঠেনি এবং আমাদের এখানে পিকচারও আছে। তারপরে মৎস্য চাষে মাছ চাষ করতেছে, এখানে ওই যে শ্যামলদা নিয়ে সাফল্য হয়েছে। এবং প্রশিক্ষণ করে এনারা যে ঋণগুলো নিচ্ছে, এখানে ঋণের ইয়েতে অনেকটাই সাশ্রয় আছে অন্য অন্য জায়গার চেয়ে। যেমন এনজিওতে অনেক কিছু অনেক সুদের হার, এখানে সেই সুদ নেই, এই কারণে এদের ঋণে এনারা অনেকটাই সাফল্য। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, আমাদের এই সংগঠনে আমরা যে কাজগুলো করে যাচ্ছি এবং আপনারা হয়তো কিছু আমাদের পিকচার দেখবেন, আমরা আশা করবো যে সামনে আমরা প্রজেক্টরের মাধ্যমে আমাদের এই যে গরিব অসহায় দরিদ্র মানুষদেরকে যে আর্থিক সহযোগিতা করতেছি, এগুলো আমরা পিকচারের মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে আর কি দেখানোর চেষ্টা করবো আর কি। তাতে আমি বলতে চাচ্ছি যে স্যার, আসলে আমরা এই সংগঠনটা করে আমাদের অনেকটাই মানে এর মধ্যে আসছি। তো এই যে যেমন দেখেন যে সরজমিনের মাটিতে বসেই প্রশিক্ষণ হচ্ছে। এর আগে আমরা স্কুলে করাইছি। স্কুলে কি হয় যে চেয়ার ভ্যাকেন্সি পাওয়া যায় না, স্কুল চলাকালীন মাস্টার শিক্ষকেরা দিতে চায় না, আসলে আমাদের সময় হয় না। সেক্ষেত্রে আমরা এই ঘরটা করেছি এবং এখানে এই যে বালির উপরে বসে এনারা ট্রেনিং করতেছে। আমাদের সংগঠনে এখনো কোনো চেয়ার টেবিল নেই, এই কারণে যাক আপনাদের কাছে কিছু বলতে চাচ্ছি যে আপনারা আমাদেরকে কিছু একটু সহযোগিতা করেন, তাহলে আমরা মানুষের পাশে আরো কিছু সহযোগিতা করতে পারি আর কি। সেক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু আকুল আবেদন করে বলতেছি যে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের নিবন্ধন সহ হয়ে গেছে, আমরা এখনো সরকারি কোনো বরাদ্দ পাইনি। তো আমাদের নিজ অর্থায়নে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। যে গরিব অসহায় মানুষদেরকে আমরা কিছু দিয়েছি, এগুলো আমাদের নিজ অর্থায়নে। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানিয়েছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম। আজকের এই চাঁদপাড়াহাটের যুব উন্নয়ন প্রশিক্ষণ আয়োজিত আজকের এই সকলকে আমার আন্তরিক থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো আছেন সবাই? আমাদের এখানকার যে ক্লাবের যে সভাপতি অনেক বক্তব্য দিলেন। আমি যেটা বলি আর কি, জনসচেতনতা আমরা কিসে হব, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে প্রশিক্ষণ হওয়া উচিত। বিশেষ করে আমাদের সমাজ ব্যবস্থার যেগুলো সবচেয়ে বেশি আমাদের জীবন প্রতিষ্ঠা করে ফেলেছে, জীবনকে আমাদেরকে বিপদের দিকে যেতে দিচ্ছে, আমাদের জীবন কেড়ে নিচ্ছে, আমাদের জীবনকে বিনাশ করছে। আমরা আমাদের অর্থ সম্পত্তি যা কিছু আছে সব কিছু কেড়ে নিচ্ছে, সেগুলো ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি জনসচেতনতা তৈরি করা দরকার। এর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, মাদক বিরোধী, মাদক মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে এই যুবকদেরকে আপনারা এত বড় বড় কাজ করবেন, যে এলাকায় মাদক আছে, এই এলাকায় মাদক ব্যবসায়ী আছে, তাহলে এখনো কেন আপনাদের পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের তালিকা, মাদক সেবীদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হলো না? কেন না হতো না? যেগুলো আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে, সমাজকে অশৃঙ্খল করতেছে, চুরি ডাকাতি বাটপাটি সব কিছু শুরু করে, তাহলে এ ব্যাপারে আপনাদের কি ভূমিকা আছে আমার জানাতে হবে। এটা একটা বিষয়। যে সমাজের যুবকরা সবচেয়ে বেশি সচেতন, সে সমাজ সবচেয়ে বেশি সমৃদ্ধ, সবচেয়ে বেশি সুন্দর। বুড়ারা সক্রিয় হলে হবে, যুবকরা যে। আমি আপনারা যে পরিকল্পনার কথাগুলো বললেন, মানুষের কল্যাণে কাজ করতে সবচেয়ে বেশি যেটা কল্যাণ জরুরি দরকার, মাদক মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন। আপনাদের এ ব্যাপারে কোনো বাধা বিপত্তি আছে নাকি, ভয় আছে নাকি? জি না। কোনো রাজনৈতিক বলে কাজ করে না, ভয় বলতে কি সত্যি বলে আমরা এই কাজগুলো করতে যাই, ভয় অবশ্যই আছে। কেননা আমাদের তো প্রশাসন, আমাদের তো সেই ধরনের কোনো সিকিউরিটি নেই। কেননা আজকে আমরা যদি ওখানে একটা কাজ আমরা করতে যাই, তখন হয়তো দেখা যাচ্ছে যে আমাদের উপরে সেই ধরনের একটা চাপ সৃষ্টি। ভালো কথা। সিকিউরিটি নাই বলতে কি, সিকিউরিটি নাই বলতে কি বুঝলেন?
প্রশাসন নাই, আইনে প্রশাসন আছে, ইউনিয়ন পরিষদ নাই, আছে, আপনাদের সিভিল প্রশাসন নাই। আমরা এগুলো নিয়ে কাজ করতেছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের দুর্বলতা আছে। এই দুর্বলতা কি? যারা সঙ্গে জড়িত আমাদের কেউ না কেউ এসে যার কারণে আপনার পদক্ষেপ নেন। আমি মনে করি এটা নেবেন, কারণ সব প্রশিক্ষণ সফল হবে যদি মাদক থেকে মুক্ত। সব প্রশিক্ষণ আপনার সাকসেসফুলি আপনারা যদি এই এলাকায় মাদক মুক্ত ঘোষণা করতে পারেন, তাহলে আপনার সবচেয়ে বেশি সফল হবে। আর যত প্রশিক্ষণ দেন সব কিছু করেন, আর মাদক যদি খায় এই প্রশিক্ষণ কোনো কাজ আসবে না। এই জন্য আমি আজকে স্যার আছেন, আমি আপনাদের অনুরোধ করবো, আপনাদের যে সমস্যার কথা বললেন, সমস্যা তো আগে ছিল, আপনাদের কিছু ছিল না। আমি তারপরে হাটে আমি আমার এই জায়গাটা আমি তাদের অনুমোদন দিয়েছি যে করে শুরু তো হয়েছে, আস্তে আস্তে হবে। তবে হবে তখন যখন মানব মুক্ত এলাকা হবে, তখন তার আগে আমি স্যারকেও বলবো যে কিছু দেওয়া যাবে না। তোমরা অন্যান্য কিছু করবো, মাদক মুক্ত করবো না, এটা তো হচ্ছে না। আমার থেকে সর্বোচ্চ সহযোগী আমি করবো, তোমরা তাহলে বুঝতে হবে। আচ্ছা, যারা মাদক করে ব্যবসায়ী যারা মাদক সেবী, তারা কি তোমাদের চেয়ে বেশি না কম? কম কেন? রাজনৈতিক কোনো প্রশ্রয় আছে কিনা, আশ্রয় কিনা, সেটা কম। আমি মনে করি এটা খুব ভালো করে দেখা দরকার। কি বলেন আপনারা? মুক্তিযুদ্ধ চাচা করে আপনি খালি সারাদিন মুক্তিযুদ্ধ করছেন, সমাজে মাদক মুক্ত হচ্ছে না কেন? ব্যাগটা পরে দিয়ে সবাইকে নিয়ে আমাদের সবাইকে মা বোনেরা সচেতন হবেন। আমরা জীবনকে সুন্দর করতে চাই। জীবন সুন্দর হবে তখনই যখন আমরা মাদককে না বলবো, মাদক মুক্ত তখনই সফল হবে, সব সফল হবে। আর সকল সফলতার সাথে আমরা আছি। যত সমাজে যত ভালো কাজ তার সাথে আছি, যত খারাপ কাজ তার বিরুদ্ধে বিরোধ করার ক্ষেত্রে আমরা আছি। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আজকে এই প্রশিক্ষণ সফল হবে। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আজকের এই জনসচেতনতামূলক প্রশিক্ষণে আমরা সর্বশেষ পর্যায়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো এটা নিয়ে, এই আলোচনা সভা থেকে, আমরা কখনো মাদক গ্রহণ করব না, এবং যারা মাদক সেবী আমাদের আছে সমাজে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেব। তাদেরকে না সচেতন করতে পারে তাহলে আমরা আইনের হাতে তাদেরকে সুপর্দ করবো। এটাই জন্য হয় আজকের এই আলোচনা সভা আমাদের অভিজ্ঞতা। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই আলোচনা অনেক সুন্দর, জনসচেতনতামূলক, তাই না? আসলে এই সচেতনতা যে শুধু যে মিটিং এর সময় থাকবে তা কিন্তু না। যেদিন জন্মগ্রহণ করছি সেদিন আমি বুঝি নাই, কিন্তু যেদিন আমি বোঝা শুরু করছি সেই দিন থেকে কিন্তু আমি অনেক বিষয়ে সচেতন, তাই না? আমার আব্বা আমাকে ভালো পোশাক দিল কিনা সেটা চাচ্ছি, বাজারে গিয়ে কোনো কিছু খাইতে কিনে দিলে না সেটা চাচ্ছি, তাই না? আমার হাজবেন্ড আমাকে ঠিক মতো ভাত কাপড় দিল সেই বিষয়ে সচেতন কিন্তু আছে না? আমার বাবার সম্পত্তি ন্যায্য হিসেবে আমি পাইলাম কিনা সেই বিষয়ে কিন্তু সচেতন আছে না? এটাও সচেতনতা। তাহলে জনসচেতনতা কোন, যেটার সাথে সমাজের সবাই সম্পৃক্ত। যেমন মাদক, মাদক যদি একজন ব্যক্তি খায় এটা ভাবার উপায় নাই যে ওর দ্বারা আমার ক্ষতি হচ্ছে না, আমার ক্ষতি অবশ্যই হচ্ছে। আজকে ওনার ছেলে খাচ্ছে, পরের দিন ওনার ছেলে আমার ছেলেকে ডেকে খাওয়াবে, একসময় সমাজের সবাই ওদের খাবে, আলটিমেটলি সমাজ কি হবে? ধ্বংস হবে। বাল্য বিবাহ চিন্তা করেন, সমাজের অল্প বয়সী মেয়েদের বিয়ে হচ্ছে, ছেলেদের বিয়ে হচ্ছে, তাতে কি হচ্ছে? তারা হলে আরো উঠে দাঁড়াতে চাইতেছে, তাই না? ধরেন সমাজে আছে কি ফ্যাসাদ সৃষ্টি করতেছে না, এর উপরে কথা লাগাচ্ছে, করতেছে কিনা? তারপরে ধরেন যে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, নানান কিছু হচ্ছে। যে কোনো বিষয় হোক না কেন এই সম্পর্কে আমি জানবো, সমাজের সবাইকে জানাবো, সেটা যে জনসচেতন, ঠিক আছে? ধরেন কৃষকরা করতেছে কি, যে স্প্রে করে না, শুধু পানও খাচ্ছে স্প্রে করতেছে, তাদের অসুবিধা হচ্ছে কি, ওদের বিষ নাকে ঢুকতেছে, বুকে ঢুকতেছে, একসময় সে রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে আমাকে সচেতন করতে হবে, এটা করা যাবে না, তাই না? যখন আমি দেখে সে ভুল করতেছে আমি তাকে বুঝাচ্ছি, তার নামে জনগণ কি করতেছে? সচেতন করতেছে। শীতের মৌসুমে মানুষ কিন্তু প্রচন্ড ঘুম পায়, লেপ গায়ে শুয়ে থাকে, ঠান্ডা, এদিকে বাড়ি সব চুরি হয়ে গেল,
তাতে মানুষের অনেক দামি জিনিস হারাচ্ছে না। আমরা করবো কি, যে আপনার যতই ঘুমান না কেন অন্তত এই সচেতনটুকু থাকে যে রাত 11টা থেকে 3টে পর্যন্ত অথবা 12টা থেকে 4টে পর্যন্ত একটু অ্যালার্ট থাকে। যদি সবাইকে আমরা জানে তারা জানবে যে না এখন চুরি বাড়ছে, সবাই সচেতন হবে না। যে কোনো বিষয় যেটা হলো খারাপ সেটা ভালোর দিকে আনার জন্য মানুষকে যে আহ্বান করতেছি, মানুষকে মেসেজ দিচ্ছি, সেটাই জনসচেতনতা। ঠিক আছে, আমাদের এখানে করোনা হয়েছিল না, বলতে আমরা হাত ধোয়ান, আমরা তো হাত ধুয়ে খাই কিন্তু আনুষ্ঠানিক হাতকে আমরা ধুই, কিন্তু বলছে কি আপনারা সুন্দর করে সাবান দিয়ে হাত ধুবেন, তারপরে খাবেন, মাস্ক করবেন, বলা হয়েছিল না। আপনারা সবাইকে সচেতন করতেছে। আপনার মনে রাখবেন যে সমাজে যেটা অসঙ্গতি দেখা যায় সেই সম্পর্কে ভালো দিকে আনার জন্য মানুষকে বোঝানোর যেটা কৌশল, মানুষকে বুঝাচ্ছে, এটাই জনসচেতন। আমরা এটা পারবো না, পারবো ইনশাল্লাহ। যেহেতু এই সংগঠনের চেয়ারম্যান অনুষ্ঠানে কাজ করে দিয়েছে, ওনার পরের কথা আমার পছন্দ হয়েছে যে আমি নিষেধ করবো স্যার। ঠিক আছে, এখন বিষয়টা হলো এটার কথা থেকে আমি বলতে চাই, যদি আপনারা ভালো ভালো কাজ করে দেন তাহলে উনি নিষেধ করলে আমি টাকা দেবো। যদি ভালো কাজ না করেন উনি সুপারিশ লোক কাজ হবে। আপনারা কাজ করে দেন, আমি জানি আপনারা কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে না। সেক্ষেত্রে যদি মনে হয় যে এই জায়গার তথ্য প্রকাশ্যে দিলে আপনার একটা ঝুঁকি আছে, প্রকাশ্যে দেওয়ার কোনো দরকার নেই। আমাদেরকে গোপনে তথ্যটা দিলে আমরা গোপন রাখবো, আমরা অ্যাকশন নেব। আর যদি মানে প্রকাশ্যে অসুবিধা নেই তাহলে প্রকাশ্যে দিলাম, তবে ভালো হয় গোপনে দিলে, তাই না? কোনো রিস্ক নেই, রিস্ক ফ্রি কাজ করবে, কিন্তু অ্যাক্টিভলি কাজ করবে। আমাদেরকে তথ্য দেবেন, আমরা আপনাদের সাথে আছি। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের সচেতনতা ছাড়া আমি কেন কেউ সফল হতে পারবে পারবে? যেখানে মদ খাচ্ছে আমাদের যে তথ্যটা যদি না আসে আমরা কিভাবে প্রোটেকশন দেবো? ওই বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে, যদি আমাদের তথ্য না আসে এটা কি ঠেকানো যাবে? ওই জায়গায় গরু চুরি হয়েছে, প্রতিনিয়ত গরু চুরি হচ্ছে, আমাদের কেউ জানালেন না, পুলিশকে জানালেন না, পুলিশ আসতে পারবে? এখানে নদী মানুষের বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে, যদি আমাদেরকে না জানান আমরা কি কোনো মেজার নিতে পারবো? তার মানে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আর যুবকরাই পারে সবচেয়ে কি করতে, দুনিয়াটাকে উলট পালট করে দিচ্ছে ভালোভাবে। ঠিক আছে না? শিশুরাও পারবে না, বৃদ্ধরাও পারবে না। শিশুরা বোঝে না, বৃদ্ধরা বয়সের বাইরে পারবে না। পারবে কারা? যুব সম্প্রদায়। ঠিক আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কা থেকে মদিনা হিজরতে গেছে, উনি কিন্তু ওই ছোট ধরনের সংগঠন করে নাই, ওই বৃদ্ধদের নিয়ে করে নাই, বিলকুল যুবকদের নিয়ে। ঠিক আছে, কারণ কি যুবকরাই পারে সব। আবার যারা যারা মুরব্বী আছেন তারা ভাবে না যে আমরা কি অসম নাকি, না, কারণ আপনারা ওই সময় করে আসছেন। যেমন আর কিছুদিন পর আমি বৃদ্ধ হয়ে যাবো, যাবো না? তখন যদি আমাকে বলে যে যুবকরা সেরা, আমি যদি মন খারাপ এটা মন খারাপ করা যাবে না, কারণ আমি ওই সময়টা পার করে আসছি। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আরো অনেক কথা বলা যাইতো কিন্তু আমাদের সময় খুবই কম, আরো 2-3টা প্রোগ্রাম আছে। আপনারা সবসময় সমাজের জন্য আমরা আপনাদের সাথে আছি। ঠিক আছে, যেহেতু অনুরোধ আছে আমরা চেষ্টা করবো।